আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার আইটিবিডি। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এআই এর মাধ্যমে বা এআই ব্যবহার করে আপনি সময় বাঁচিয়ে যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন খুব ইজিলি। তো চলুন এআই সম্পর্কে বিস্তারিত জানা যাক। তো এর জন্য আমি একটা ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং ওইখানে গিয়ে আমি দেখেন লিখলাম এআই মিনিং বেঙ্গলি। আমি এটার বাংলাটা জানার জন্য চেষ্টা করলাম, এআই এর মিনিংটা কি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিনিং কি। তো দেখেন এখানে জনপ্রিয় একটা ওয়েবসাইট উইকিপিডিয়ার মধ্যে আমরা চলে যাচ্ছি এটার সংজ্ঞা জানার জন্য বা এআই কাকে বলে বা এটার বাংলা অর্থ কি এটা জানার জন্য। তো দেখেন এআই এর বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে সংজ্ঞাটা দিচ্ছে এমন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। তো আমরা এআই কাকে বলে এটা দেখলাম, এখন আসুন এআই এর মাধ্যমে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এটার জন্য দেখেন বলে রাখা ভালো, এআই কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। তো আমরা আজকে যেটার মাধ্যমে কাজ করব এটার নাম হচ্ছে রিকার্ভড এআই। রিকার্ভড এআই। তো আপনি যদি এটা দিয়ে কাজ করতে চান তাহলে প্রথমে কি লিখবেন যে রিকার্ভড, এই যে দেখেন রিকার্ভড এআই আমার এখানে শো করতেছে কারণ এটা আমি ইউজ করি। তো এটাকে আমি কি করব, এন্টার চেপে দিব। তো দেখেন এন্টার চাপার পরে এখানে একটা এই পেজ শো করতেছে। এইখানে যে রুলস দেখতেছেন, ম্যান্ডালার ডিজাইন দেখতেছেন, তারপর চেকলিস্ট আইকন দেখতেছেন, ক্রাউন আইকন দেখতেছেন, এইগুলো আমি অলরেডি আগে এই ডিজাইন করেছি বা কাজ করেছি, এই জন্য এইগুলো এখানে শো করতেছে। তো আপনি যদি কাজ করতেছেন তাহলে কি করবেন, এই যে দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট, ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবেন। ওকে, তো দেখেন লোড নিচ্ছে। তো দেখেন এখানে কয়েকটা অপশন শো করতেছে, মূলত আমরা এখানে এগুলোর মাধ্যমে করব। এখানে রাস্টার ইমেজ আছে, তারপর ভেক্টর ইমেজ আছে, তারপর এখানে দেখেন ইমেজ সেট আছে, তারপরে এখানে মকআপ আছে, টি শার্ট মকআপ। তো যাই হোক এখন আমরা ভেক্টর ইমেজে ক্লিক করব। তো যেহেতু আমি চাচ্ছি ভেক্টর বা আইকন এগুলো চাচ্ছি, তো আমি এখানে গেলাম। দেখেন ভেক্টর আর্ট, এইখানে দেখেন এইখানে আবার একটা এরো চিহ্ন আছে। এই এরো চিহ্নের মধ্যে যদি ক্লিক করি দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। আপনি কি এই আপনি কোন স্টাইলে চাচ্ছেন, আপনি ভেক্টর আর্টে চাচ্ছেন নাকি কালার চাচ্ছেন নাকি সেমলেস ভেক্টর চাচ্ছেন নাকি লাইন আর্ট চাচ্ছেন নাকি, মানে আপনি টোটাল কোনটা চাচ্ছেন এইখানে এই সবগুলো অপশন আছে। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার প্রয়োজন মাফিক আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি ভেক্টর আর্টটাই করব। আচ্ছা, ভেক্টর আর্টের পাশে দেখেন এইখানে দেখেন আইকন আছে, আপনি এইখানে দেখেন আউটলাইন আইকন পিক্টোগ্রাম, তারপর কালার আউটলাইন। দেখেন এইখানে কিন্তু হিউজ পরিমাণ আছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন প্রয়োজন মাফিক। তো দেখেন আমি ভেক্টর আর্টে চলে গেলাম। তো এখানে একটা প্রম্পট লিখতে হবে বা এখানে একটা লেখা লিখতে হবে, আপনি কি চাচ্ছেন, এইখানে একটা লেখা লিখে দিবেন। তো আমি চাচ্ছি কি যে ক্রিয়েট ব্লগ। ওকে, আমি একটা লেখা এখানে লিখে দিলাম। তো দেখেন এখানে 15 সেকেন্ড সময় নেবে। এর মধ্যে এখানে দেখেন এই যে জেনারেটিং আপনাকে তারা তৈরি করে দিচ্ছে, 15 সেকেন্ড সময় নেবে। অলরেডি আমার 5 সেকেন্ড আছে। তো দেখেন এর মধ্যে এটা শো করবে। এই যে দেখেন আমি কি লিখছি, ক্রিয়েট এ ব্ল্যাক প্রাইভেট কার ভেক্টর অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কি চাচ্ছি, প্রাইভেট কার চাচ্ছি, কি কালার, ব্ল্যাক কালার বা কালো কালার। এই যে দেখেন এখানে শো করতেছে। দেখেন আমি যদি এজ এ ডিজাইনার হিসাবে বা যারা ডিজাইনার আছেন তারা যদি এটাকে আর্ট করতে চাইতো বা এটাকে বানাতে চাই তাহলে কিন্তু হিউজ পরিমাণ সময় লাগবে। তো দেখেন আমি এর মাধ্যমে শুধু একটা প্রম্পট লিখে দিছি বা একটু লিখে দিছি যে আমি কি চাচ্ছি, এটা আমি প্রকাশ করেছি। তো আমার চিন্তা শক্তিকে সে কী করছে, বাস্তবে রূপান্তর করছে। এটাই হচ্ছে এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, বুঝতে পারছেন।
তো দেখেন এটাকে, এখন আপনি কাজ করছেন, আমি গাড়ি বানালাম বা প্রাইভেট কার বানালাম, আপনি আপনার মতো করে যেটা খুশি ওইটা বানিয়ে ফেলতে পারেন সেকেন্ডের ভিতরে, 15 সেকেন্ডের ভিতরে। তো দেখেন এখন আমি এটাকে কিভাবে ডাউনলোড করব, এই যে এক্সপোর্টে যাবেন, তারপর দেখেন এখানে 4টা অপশন আছে, আপনি কি চাচ্ছেন, পিএনজি চাচ্ছেন নাকি জেপিজি, নাকি এসবিজি নাকি লটি, আপনি যেইটা চাচ্ছেন ওইটাই কিন্তু এই কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো আমি জেপিজি হিসেবে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এটাকে দেখেন, মানে আপনাকে তারা কি করবে, এই দুইটা করে, মানে এখানে ডিজাইন দিবে, দুইটা করে ডিজাইন দিবে। ওকে, তো দেখেন আমার জন্য এখানে কিন্তু 50 ছিল, 50, মানে যে আমার যে একটা ইয়াটা আর্নটা বা কয়েনটা 50 ছিল, এখানে দেখেন 46 অলরেডি আছে, তার মানে দুইটার জন্য 4 কেটে নিছে। ওকে, আচ্ছা, তো দেখেন এইখানে ইমেজ, দুইটা ইমেজ এইখানে শো করতেছে। ওকে, তো যাই হোক, এখন আমি কি করব, ক্রিয়েটিভ ব্লগ প্রাইভেট। আচ্ছা, এখন আমি আরেকটা দেখি, যেমন আমি কি চাচ্ছি, সাপোজ আমি একটা মান্ডালা। ওকে, আমি চাচ্ছি একটা মান্ডালা ডিজাইন, মান্ডালা ভেক্টর অন হোয়াইট। ওকে, জাস্ট এইখানে শুধু মান্ডালাটা আমি এই পরিবর্তন করে দিছি, মানে মান্ডালাটা এখন নতুন করে লিখে দিছি, আর প্রাইভেট কারটা আমি কি করে দিছি, ডিলিট করে দিছি। আচ্ছা, দেখেন কি হয়। এক কথায় আপনি যদি সহজে এবং সময় বাঁচিয়ে কোনো কিছু বানিয়ে বানিয়ে নিতে চান বা বানাতে চান, তাহলে এই এআই এর ভূমিকা অনেক অনেক। তো দেখেন আমি কি লিখছি, ক্রিয়েট এ ব্ল্যাক মান্ডালা ভেক্টর অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালো ধরনের মান্ডালা ডিজাইন বা মান্ডালা ভেক্টর বানাতে চেয়েছিলাম, জাস্ট আমি এখানে লিখে দিছি, আর তারা কি করছে, বাস্তবে রূপান্তর করছে। এটাই হচ্ছে এআই। ওকে, তো এটা এইভাবে আপনি কি করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারছি, আপনি এইভাবেই চাইলে খুব সহজেই যে কোনো ডিজাইন, যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা দেখলাম কিভাবে ভেক্টর ইমেজ ক্রিয়েট করতে হয়। এখন যদি আমরা রাস্টার ইমেজে বা এই অপশনে যদি ক্লিক করি, তাহলে অনেকগুলো অপশন এখানে যদি ফটোরিয়ালের মধ্যে দিই, তাহলে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। এখানে ইলাস্ট্রেশন এইখানেও দেখেন আছে, আপনি যেইটা খুশি এই অনুযায়ী আপনি কি করতে পারেন, আপনি ইমেজ বানাতে পারেন। ঠিক আছে, জাস্ট আপনি শুধু লিখে দিবেন। ওকে, তো দেখেন আমি এখানে কি করতেছি, যে আমি চাচ্ছি একটি ফ্লাওয়ার থাকবে, ফ্লাওয়ার। ওকে, জাস্ট ফ্লাওয়ার লিখে দিলাম। ঠিক আছে, আমি আর অন্য কিছুই লিখলাম না। তো দেখেন এটার রেজাল্ট কি আসে, দেখা যাক এটা ফ্লাওয়ার দিয়ে কি আসে। তো দেখেন সময় শেষ হয়ে গেছে, জেনারেটিং হচ্ছে। এই যে দেখেন ফ্লাওয়ার, দেখছেন, জাস্ট আমি ফ্লাওয়ার লিখে দিছি, ফ্লাওয়ার লিখে দেওয়ার, জাস্ট আমি ফ্লাওয়ার লিখছি, কিন্তু এটাকে বাস্তবে রূপান্তর করছে কে, এই যে রিকার্ভ এআই। এটাই হচ্ছে এআই এর খেলা, বুঝতে পারছেন। এই যে দেখেন আমি এগুলোকে কি করতেছি, আমি এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখন আমি কি লিখব, যে ফ্লাইং বার্ডস। ওকে, ফ্লাইং বার্ডস আমি লিখে দিলাম যে পাখিরা উড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এমন একটা লিখে দিলাম যে ফ্লাইং বার্ডস, পাখিরা উড়ে যাচ্ছে। ওকে, দেখা যাক কি আসে। মানে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন কার মাধ্যমে, এআই এর মাধ্যমে। আপনি জাস্ট এইখানে একটা প্রম্পট লিখে দিবেন, বা আপনি কি চাচ্ছেন এটা আপনি এখানে লিখে দিবেন, তারপর এআই এটাকে রূপান্তর করবে। দেখেন আমি এখানে লিখছি ফ্লাইং বার্ডস, মানে পাখিরা উড়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর করে আমাকে এআই সাজেস্ট করতেছে বা বানিয়ে দিয়েছে। আমি ডাউনলোড করে নিচ্ছি, দেখছেন। আচ্ছা, আমি এখানে, এগুলো কিন্তু আপনারা কি করতে পারেন, বিভিন্ন
মাইক্রোস্টক সাইডে আপলোড করে আর্নিং করতে পারেন। ওকে, ইনশাল্লাহ এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আনবো। আমি যতটুকু জানি ততটুকু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি এখানে লিখতেছি বিউটিফুল, সরি, বিউটিফুল ভিলেজ, ওকে, বিউটিফুল ভিলেজ, আমি এটা লিখে দিলাম। আচ্ছা বিউটিফুল, ওকে, বিউটিফুল ভিলেজ লিখে দিলাম। দেখা যাক এখন কি আসে। দেখা যাক বিউটিফুল ভিলেজ লিখে দিলাম, এখন বিউটিফুল ভিলেজের পিকটা কেমন হয়। দেখেন সময় কিন্তু শেষ হয়ে গেছে আপনার কাছ থেকে। এই দেখেন আপনার কাছ থেকে কিন্তু মাত্র 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছে কি এই রিকার্ভ এআই। তো আমি এগুলোকে ডাউনলোড করে দিলাম। দেখেন কত সুন্দর ছবি, দেখছেন? এই যে দেখেন। তো ঠিক এমনিভাবে আপনি যেইটা চান এইটাই কি করতে পারেন, বানাতে পারেন মাত্র 15 সেকেন্ডের ভিতরে বা মধ্যে। দেখেন আমি কি লিখলাম যে বাংলাদেশ, আচ্ছা আমি বাংলাদেশ লিখে দিলাম। দেখা যাক, মানে আপনি যা মন চায় আপনি তাই কি করতে পারবেন এখানে। জাস্ট আপনি লিখে দিবেন, লিখে দেওয়ার পরে 15 সেকেন্ডের ভিতরে এই এআইটা আপনাকে মেক করে দিবে। দেখছেন বাংলাদেশ লিখে দিছি, এই বাংলাদেশের পতাকা এখানে এই তারা বানিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? মানে এই এআইটা যতটুকু বুঝতে পারছে আমাকে ততটুকু কি করে দিছে, বানিয়ে দিয়েছে। এই যে বাংলাদেশের পতাকাটা বানিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো জিনিস বানিয়ে নিতে পারেন। ওকে, আচ্ছা বাংলাদেশি বিলেজ, আমি এটা দিয়ে দেখি। দেখেন এটা কিন্তু ভালো লাগে, দেখছেন? আপনারও ভালো লাগবে আপনি যখন করবেন এইভাবে। এইগুলো কিন্তু এইচডি কোয়ালিটির, বুঝতে পারছেন? তো দেখেন আমি বাংলাদেশি ভিলেজ লিখে দিলাম। দেখা যাক কি হয়। ও মাই গড, দেখেন কত সুন্দর, কত সুন্দর, দেখছেন? বাংলাদেশি ভিলেজ লিখে দিছি, কত সুন্দর একটা এই দৃশ্য এখানে সে আমাকে বানিয়ে দিয়েছে। তো আপনিও চাইলে এভাবে বানাতে পারেন। দেখেন, তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এই এআই এর মাধ্যমে আরও কি কি করা যায় এবং এই এআই এর মাধ্যমে আমরা ফুটেজ বা ইমেজ বা ভেক্টর বানিয়ে কিভাবে আমরা আর্নিং করতে পারবো এই সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।